إنك أنت العليم الحكيم। প্রিয় মুমিন মুসলমানগণ, আল্লাহ তাআলার পবিত্রতা হাসিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ মৃত্যুর থেকে আমাদের ঘুম থেকে জাগ্রত করেছে। ফজরের নামাজের জন্য আমরা সকলে প্রস্তুতি হই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বাবার পরে একটা জিনিস ফরজ রেখেছে। ওই মা বাবার পরে ফরজ হচ্ছে এই যে আপনাদের আমাদের যেই সমস্ত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করানো, তাদেরকে নামাজকে শিক্ষা দেওয়া, পর্দা পুশিদা, চলাফেরা, কোরআন তেলাওয়াত ইত্যাদি আমাদের তাদের শিক্ষা দেওয়া। যেই সমস্ত মা বাপ তাদের ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা দেয় না, তারা ইসলামের দিকে ধাবিত হয় না, যতদিন পর্যন্ত তারা বালিকার ভিতরে থাকবে, বালিকা অবস্থায় তাদেরকে শিক্ষা দিতে হবে, নাবালেগ অবস্থায় তাদের শিক্ষা দিতে হবে, বালেগ হওয়ার সাথে সাথে তাদের নামাজ, কালামে পাক তেলাওয়াত ইত্যাদির ভিতরে লিপ্ত করাতে হবে। আহারে মা বাপ, আজকে ছেলে মেয়েদেরকে ধ্বংস করার জন্য একটা পথ বাহির করে দিয়েছে মোবাইল ফোন। প্রত্যেকটা ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট নাবালেগ যারা কথা ঠিক মতন বলতে পারে না, আল্লাহ শব্দ বলতে পারে না, আব্বা শব্দ বলতে পারে না, মা শব্দ বলতে পারে না, তাদের কাছে এক একটা মোবাইল দিয়ে হাসি ঠাট্টা মোজাইক খেলাধুলা ইত্যাদির ভিতরে লিপ্ত করাই দিতেছে। এই সন্তান যখন আস্তে আস্তে একদিন দুই দিন যাইতে যাইতে বড় হয়ে যাবে, এরপরে যে এরা ইসলাম চিনবে না। এটা হচ্ছে একটা খ্রিস্টান ইহুদিদের মতবাদ। তারা আজ মুসলমানদের ভিতরে এমন বড় একটা কুৎসি কাজ ঢুকিয়ে দিতেছে, অথচ আমরা সেটা বুঝতেছি না। আমরা তাকেই ভালো মনে করতেছি। এই ভালোর বিপরীত আমাদের সামনেই ঘটে যাবে। আজ কোনো একটা ছেলে যদি বালেগ হওয়ার পরে কোনো একটা গুনার কাজের ভিতরে লিপ্ত হয়, যতদিন পর্যন্ত ওই সন্তানকে ওই মা বাপ বিবাহ না দেবে ততদিন পর্যন্ত ওই মা বাবার আমল নামায় এই গুনাহগুলো যাইতে থাকবে। যেমনটা একটা মেয়ে, নিজের মেয়েকেই সর্বপ্রথম আমাদের উচিত ছিল নাবালেগ থাকাকালীন থেকে আমাদের ইসলামিক তরবিয়তে শিক্ষা দেওয়া, পর্দা পুশিদা, নামাজ রোজা, মা বাবার খেদমত ইত্যাদি যদি আমরা নাবালেগ থেকেই শিক্ষা দিতে পারি বা শিক্ষা হয়ে যায়, এরা যখন শাহবালিকা হয়ে যাবে সাথে সাথে মা বাপ, মুরব্বী খেদমত সমস্ত খেদমতগুলোকে ওরা পরিপূর্ণভাবে বুঝতে পারবে। তাহলে ওদের পক্ষ থেকে গুনাহ না হওয়ার সম্ভাবনা বেশি। তবে যদি কোনো মা বাপ সেই ছেলে মেয়েকে যদি এটা শিক্ষা না দিয়া তারা যদি বিধর্মী শিক্ষা দেয়, ইহুদিদের শিক্ষা দেয়, তারপরে মুশরিকদের শিক্ষা দেয়, যেই শিক্ষাতে আল্লাহকে ভুলে যেতে হয়, আল্লাহ নবীকে ভুলে যেতে হয়, মুরব্বীদেরকে ভুলে যেতে হয়, এই শিক্ষার পরে ওই মেয়েতে যদি কোনো পাপের কাজ করে, সমস্ত পাপগুলো তার মা বাবার পার যে বর্তাবে, তার মা বাবার আমল নামে লেখা হবে। এরকমভাবে স্ত্রীদের কথাও বলা হইতেছে। যেই স্বামী তার নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, এই স্বামীর নাম রাখা হয়েছে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ভেস্তে প্রবেশ করিবে না। দায়ুসের পিছনে নামাজ হবে না। আমরা যারা ইমামতি করি, আমরা যারা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় পড়ি, আমরা যারা ধার্মিক তাবলিগ করি, আমরা যারা উলামা ইকরাম রয়েছি, আমাদের প্রত্যেকের পরে ফরজ যার যার বিবিকে পর্দায় রাখা। যার বিবি পর্দায় থাকবে না তার কাছে নামাজ হবে না। যেরকমভাবে সুদখোরের পিছনে নামাজ হয় না, ঘুষখোরের পিছনে নামাজ হয় না, স্ত্রী বেপর্দায় থাকলে তার পিছনে নামাজ তদরূপ হয় না। এই জন্য আমাদের প্রত্যেকের সতর্ক থাকতে হবে যে আমাদের ছেলে মেয়ে বিবি আলবাচ্চা যে যেখানে আছে প্রত্যেককে পর্দা পুশিদার ভেতরে আমার লিপ্ত রাখতে হবে। তবে স্মরণ রাখিতে হইবে
সুদখোর আর ঘুষখোরের সাথে যদি কেউ অন্তর দিয়ে মেলে তারও উভয় পক্ষে সমান গুনাহ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোর এবং ঘুষখোরের অন্তরের থেকে, সুদখোর এবং ঘুষখোর থেকে আমাদেরকে দূরে থাকা এবং অন্তরে ঘৃণা করা তৌফিক দান করে দিক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।